15 বছর ধরে এই রাস্তাটা পাকা হয়নি। এখন 3 মাসে আপনারা যদি কেন আন্দোলন করেন রাস্তা পাকা করো, নাই ক্ষমতা ছাড়ো, এ হুজুর যাবে কানে। আগে 15 বছর দিয়েছেন। হিন্দুরাও এখন অধিকার না, অধিকার চাই, অধিকার চাই, শাহবাগে যাবো, লং মার্চ করবো, এই করবো, তাই করবো, কত হুমকি, কত ধামকি দেশে না দেশে না। অথচ যখন বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল, বারবার চিৎকার করে বলেছিল আমি শিবির নই, এমনকি আমি মুসলমান নই, আমি হিন্দু। তাকে হত্যা করার পরে আমার দেশের দাদারা দিদিরা একজন প্রতিবাদ করে নাই, বলেন ঠিক কিনা? আর এখন এত অধিকার, আরে বাবা, পান্তে শুন খসলি কয় এটা কি চেয়েছিলাম। তা কোনটা চাইলে তুমি? এটা কি যে কি চাইলে তুমি? আছে না নাই? ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ। ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধু। গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেসামার, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। ঠিক না বেঠে? গায়ের জোরে বেসামাল হয়। অনেকেই মনে করে এই যে চেয়ার পেয়েছি, এই চেয়ার কোনোদিন ছাড়া লাগবে না। আমার ইউনিয়নের একজন চেয়ারম্যান ছিল, নামটা নিতে চায় না। আপনার এলাকায় আপনারাও চিনবেন চেয়ারম্যান গো। আমি যখন আমার ইসলামী ব্যাংক করার জন্য একটা চেয়ারম্যানের স্বাক্ষর লাগবে, আমি কাউন্সিলে আসলাম। ওই আল্লাহর ওলি আমার ব্যাংকটার অনুমোদনের জন্য সার্টিফিকেট, আমার সেই লেটারটাই সাইন করে নাই। আজকে সেই চেয়ারম্যান কোথায়? চেয়ারম্যানই কোথায়? সব চলে গেল। ক্ষমতা চিরদিন থাকে না। অন্যায় করবেন মাথায় রাখবেন। আমার কিন্তু ইসলামী ব্যাংক হয়েছে, আমি সেই এজেন্ট ব্যাংক কিন্তু ঠিকই করেছি। আমার এখানে কলিগ আছে, চাকরি করেন, রকি হুসাইন আছে, সেই জায়গায় চাকরি করে ও রুটি রুজি করে। কিন্তু ওই আল্লাহর ওলি এখন পালায় বেড়াই রে। ঠিক না বেটি? এটা ছিল ক্ষমতার অপব্যবহার। কি ব্যবহার? কথা কয় না, কি ব্যবহার? ক্ষমতার অপব্যবহার যদি কেউ করে তার এলাকা ছাড়া লাগবে, এটাই নিশ্চিত। আর ক্ষমতার ব্যবহার, সুষ্ঠু ব্যবহার যদি করে, হাসি মুখে ফাঁসির মঞ্চে ঝুলবে, তারপরেও দেশ ছাড়া লাগবে। কথা কয় না, সে লেগেছে। এতদিন রেডিওয় গান শুনতাম, রেডিওতে টেলিভিশনে গান শুনতাম, ৭১-এর রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। এই কথাগুলো যারা বলেছে ওরা আবার নিজেরাই ছেড়ে চলে গেছে। যে কটা ছাড়তে পারিনি সব কটা বর্ডারে ধরা খায়। ঠিক না বে? ঠিক। শুধু ধরা খায় না, বিসি মিসি সহ ধরা খায়। ঠিক তো? ক্ষমতার অপব্যবহার করা যাবে না। এই জন্য আমি গানে বলেছি, গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেসামার, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। পরাণ পাখি উড়াল দিলে, পরাণ পাখি উড়াল দিলে, পরাণ পাখি উড়াল দিলে দেহ হবে গন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ। মানুষেরই সাথে তুমি করো খারাপ আচরণ, জানো কি ভাই কার ইশারায় ভুবনে কর বিচরণ। ঠিক না বে? ঠিক। কার ইশারায় বিচরণ করি? বলেন কার ইশারায়? আল্লাহর নামটা নিতে কি কষ্ট হয়? যে বানাইল, যে চোখ দিল, যে কান দিল, যে কথা বলার শক্তি দিল, যে আমাদের সন্তান দিল, স্ত্রী দিল, সংসার দিল,
পরিবার দিল। ওগো আমার ভাইয়েরা, আমরা যারা যশোরে বসবাস করি, মাঝে মাঝে যখন কোনো ভিডিও দেখি অথবা কোনো জায়গায় কোনো মাহফিলে যায়, যাওয়ার পরে বলে হুজুর এই যে এই জায়গাটা দেখছেন নদীর মধ্যে বিলীন হয়ে গেছে, এই জায়গায় আমার দাদার বাড়ি ছিল, এই জায়গায় আমার বাবার কবর ছিল, এই জায়গায় আমার আপনজনরা ঘুমানো ছিল, কত নদীতে বিলীন হয়ে যায়। আর আমরা যারা যশোরে বসবাস করি, আমাদের অন্তত কবরটাও ঠিক আছে না নাই? আমাদের নদীতে বিলীন হয় না, নদীতে ভেঙে যায় না। এই জন্য আমাদের কবিরা গান লিখেছিলেন, নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধ্বনি তুমি ফকির সন্ধ্যা বেলা। নদীরে কুল ভেঙে যায় ও কুল গড়ে যায়। ওগো আমার ভাইয়েরা, কত মানুষের ভিটামাটি চলে যায়, নদীর গর্ভে বিলীন হয়ে যায়। নদীর দিকে তাকায় আর বলে নদীর ও ও নদী, তুই তো আমার ঘর ভাঙলি, বাড়ি ভাঙলি, তুই আমার এইটা করলি, ওইটা করলি। ওগো আমার ভাইয়েরা, আমরা যারা যশোরে বসবাস করি, আল্লাহ আমাদের ভিটা দিয়েছেন, ঘর দিয়েছেন, বাড়ি দিয়েছেন, স্ত্রী দিলেন, আমাদের অনেক নারীদের স্বামী দিয়েছেন, সন্তান দিয়েছেন, সংসার দিয়েছেন। যে আল্লাহ রব্বুল আলামিন না চাইতে এত কিছু দিলেন, সেই আল্লাহর নামটা নিতে যাদের মুখে বাদে গো, ওগো আমার ভাইয়েরা, পড়ন্ত বিকেল বেলায় দেখবেন আল্লাহর নামটা ওই মুখ দিয়ে আর বের হবে। হইতে পারে না? পারে না, কথা কয় না। এই জন্যে আমরা, আমাদের এই শক্তি সামর্থ্য দিয়েছেন কে? তাও আপনাদের এত বুঝাইও আল্লাহর নামটা কষ্ট লাগে, কষ্ট লাগে মনের মধ্যে আল্লাহর নামটা মুখ দিয়ে উচ্চারণ করতে। অথচ চিৎকার করে যদি আল্লাহকে ডাকেন তাও শোনে, আস্তে ডাকলেও শুনবে। কিন্তু যখন বিপদে পড়েন, যদি বাড়ি এসে মার খুঁজে না পান, ছোটবেলায় কি করতেন? ও মা, মা এরকম ডাকতেন, ও মা, মা এই তুই কোনে, ঠিক না বেঠি? যখন মা ডেকে ডেকে না শোনে, এরকম চিৎকার আছে না নাই? তো আল্লাহর নাম একটু এরকম চিৎকার করে বলা যায় না? ওগো আমার ভাইরা, আমাদের এই জীবন, আমাদের মরণ, আমাদের হাত, আমাদের পাপ, আমাদের চোখ, আমাদের কান দিয়েছেন কে? চিৎকার করে বলেন দিয়েছেন কে? এরপরেও দেখলাম কিছু আল্লাহর ওলি মুখ খোলে নাই। আমারও কোনো অসুবিধা নাই, কারণ আমি আল্লাহকে ডেকে আল্লাহকে পেয়ে আজকে এই পর্যন্ত। যারা ডাকে না ওরা পায়ও না, পাবেও না। ওদের জন্য দুয়া যেন আল্লাহ ওদের হেদায়েত নসিব করে, বলেন আমিন।